ব্রাউন লেয়ারে আমরা আর একটা ম্যাটেরিয়ালও অ্যাড করতে পারি। সেটা হলো সেই 1 ইঞ্চিরই ড্রাই লিপ, মানে শুষ্ক পাতা, শুকনো পাতা। ঠিক আছে, এতে যেমন কোনো কুকড আইটেম দেওয়া যাবে না, সেরকমই নন ভেজিটেরিয়ান আইটেমসও দেওয়া যাবে না। পেট এক্সট্র্যাক্ট, নেইল মানে নোখ, পেট এক্সট্র্যাক্ট হচ্ছে ওই মলমূত্র, এগুলোও দেওয়া যাবে না। সুগার মানে চিনি দেওয়া যাবে না। বেকিং পাউডার, বেকারি যে প্রোডাক্ট, সেগুলো দেওয়া যাবে না। এবং কোনো জন্তুর মল বা পটি দেওয়া যাবে না। ব্রেড ম্যাটেরিয়াল যেমন হাত রুটি, পাউরুটি, কেক, পেস্ট্রি, এগুলো দেওয়া যাবে না। এতে ইস্ট ব্যাকটেরিয়া থেকে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো এ বাধা দেয়, মাইক্রো অর্গানিজম গ্রোথ এর বাধা দেয়। জল দেওয়া যাবে না বেশি, টবের মুখ অলওয়েজ ঢেকে রাখতে হবে। তার জন্য আমরা এই মাটির থালা ব্যবহার করেছি। মাঝে মাঝে ঢাকনা খুলে ওপরের লেয়ার হাত দিয়ে চেপে দিতে হবে, এতে আরও নতুন লেয়ার যোগ করা যাবে। উপরে ফাঁকা দিয়ে দিতে হবে যখন যে সিজনে ভেজে রাখতে হবে ওপরের লেয়ার। গরম বর্ষাকালে সার তাড়াতাড়ি তৈরি হয়, ডিকম্পোজ হয়, যে কোনো কম্পোস্ট সারই ক্ষেত্রে একই প্রযোজ্য। আর ঠান্ডায় একটু বেশি সময় লাগে কম্পোজ হতে। হ্যাঁ, এই কিচেন ওয়েস্ট কম্পোজে কে আমরা ব্ল্যাক গোল্ড বলতে পারি, অপর নাম। পাতা সারও একই রকম লিপ মোল্ড। এরা সয়েল টেক্সচার অ্যারাউজ ঝুরঝুরে হবে ফর বেটার এরিগেশন। নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন এবং ওয়াটার। খারাপ ফল, ডিমের খোসা ভালোভাবে ধুইয়ে, এতে ক্যালসিয়াম থাকে ডিমের খোলায়, গ্রিন ম্যাটেরিয়াল হিসেবে অ্যাড করা যাবে। ডিম, মাছ, মাংস ধোয়া জল সাচ এস নাইট্রোজেন, যেগুলোয় আমরা প্রোটিন আছে, সেগুলো ইউজ করা যায়। জলটা জাস্ট, কিন্তু না করাই ভালো, এগুলো না করাই ভালো। ব্রাউন লেয়ারে শুকনো বড় পাতা, কাঠের গুঁড়ো, সবুজ সরু সরু গাছের ডালপালা, বাদাম খোল, খবরের কাগজ ছোট টুকরো করে, কার্ডবোর্ড ছোট ছোট টুকরো করে, স্ট্র বা ধানের বিচুলি, যেগুলো দেওয়া যাবে না। যেগুলো দেওয়া যাবে না সেগুলো হচ্ছে বাগানের শুষ্ক পাতা, ড্রাই ও গুঁড়ো করে দেওয়া যেতে পারে। আস্ত বাদাম, পিনাট সেল, যে খোলটা, সেলটা, সেটা ইউজ করা যেতে পারে অ্যাজ এ ব্রাউন লেয়ার। অ্যারোবিক ব্যাকটেরিয়া, ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, যেগুলো অ্যারোবিক ব্যাকটেরিয়া বা ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া ফর বেটার এরিয়েশন ইউজ মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি সবচেয়ে ভালো ওই এরিয়েশনের জন্য, বেটার এরিয়েশনের জন্য। এক্সেস ময়েশ্চার ড্রেইন হওয়ার জন্য মিনিমাম 2 থেকে 3টে ড্রেনেজ হোল দরকার। প্লাস্টিক পটও ব্যবহার করা যায়, কিন্তু ইরিগেশনের জন্য অনেক ছিদ্র
করতে হবে প্লাস্টিক জারের গায়ে। এটা লিকুইড ফার্টিলাইজার হিসেবেও ব্যবহার করা যায়। এই যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট থেকে যে টিটা নির্গত হয়, কম্পোস্ট বিন একটু ড্রাই হলে ওয়াটার স্প্রিঙ্কেল করতে হবে, মানে জল একটু ছেটাতে হবে। তাহলে কি হলো, ফার্স্ট লেয়ারটা হবে কার্বনের, সেকেন্ড লেয়ারটা হবে কিচেন ওয়েস্ট, থার্ড লেয়ারটা হবে কম্পোস্ট স্টার্টার। কম্পোস্ট ইনক্লুডস জাগরি দিয়ে আমরা কি করি, কম্পোস্ট ওয়েস্ট এই জাগরি মানে হচ্ছে গুড়, ভেলিগুড তাকে বলা হয়, WDK ওএস কম্পোজার হিসেবে দিয়ে অ্যাড করতে হবে সামান্য, তাড়াতাড়ি তাহলে সারটা তৈরি হবে। আর ফিফথ লেয়ারটা আগের তৈরি পাতা সার, ছাকার পর যে অংশটা সার হয়নি সেইটা ইউজ করা যেতে পারে। রিপিট দি প্রসেস যতক্ষণ না কুজো বা হাঁড়িটা মুখ পর্যন্ত ভর্তি হচ্ছে। পাত্রের মুখটা অলওয়েজ যেরকম আমি দেখালাম মাটির থালা এই ধরনের জিনিস দিয়ে ঢেকে রাখতে হবে যাতে মাছি মশা না আসে। ছায়া রাখতে হবে। পিঁপড়ে এলে 50-50 ভিনিগার ও ওয়াটার স্প্রে করতে হবে পিঁপড়ের গায়ে এবং কলসি বা জারে কম্পোস্ট বিনে। এই যে দেখা যাচ্ছে আমার এটা মোটামুটি 2025 সালের অক্টোবর মাস, এটাকে আমরা যেটাকে বলে ব্ল্যাক গোল্ড ম্যানিওর, সেই কিচেন কম্পোস্ট অলমোস্ট 15 দিন একটু ছায়া জায়গায় শুকোতে হবে, রোদ দেওয়া যাবে না। কারণ কি, এতে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এবং বেনিফিশিয়াল ফাঙ্গাস যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে রোদের আলোতে, ডাইরেক্ট সানলাইটে। ওই জন্যেই আমরা এই ইনডোরে, এই যে ছাদের তলায় ইনডোরে আমরা এটাকে শুকোচ্ছি 15 দিন ধরে। 15 দিন ধরে শুকোলে এই যে দেখা যাচ্ছে এই যে কিচেন ওয়েস্ট কম্পোস্টের যে বীজগুলো পড়ে যায় সেগুলি থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে, সেগুলিকে ফেলে দিতে হবে। সয়েলটা কতটা ঝুরঝুরে হচ্ছে সেটা দেখুন। এই হচ্ছে সয়েল, যতটা ঝুরঝুরে। এই যে এটাকে মোটামুটি এখন তৈরি, এই সারটা একটু ময়েস্ট আছে, ময়েস্ট সয়েল, এটা যেন একবারে ড্রাই না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে সারের গুণগত মান খারাপ হয়ে যাবে। এর সাথে এখানে এই যে আছে ভার্মি কম্পোস্ট, আমার সামান্য কিছু পড়ে আছে, এই দুটো দিয়েই এবারে আমি গোলাপের যে রেস্টিং ফেস দেবো শীতে এলেই, তখন তারপর এই দুটো মিশ্রণ দিয়ে, আর নর্মাল গার্ডেন সয়েল আর গার্ডেন সয়েলের মধ্যে পার্থক্য হলো এটাই যে এই হচ্ছে আমার নর্মাল গার্ডেন সয়েল, এতে যে গাছে খুব কম সার দরকার সেই গাছের সেই গাছ বা সেই টবের যে মাটি সয়েল, সেই সয়েলকেই বলে নর্মাল গার্ডেন সয়েল। আর এইদিকে দেখুন
এই যে এইটা আমাদের এঁটেল মাটি, এটা এঁটেল মাটি, ঠিক আছে। এই এঁটেল মাটি সামান্য 60-40 রেশিওতে আমি এঁটেল মাটি এবং গোবর সার মিশিয়ে রেখেছি। এটাকে আমরা বোগেনভেলিয়ার মাটি তৈরি করব এটা দিয়ে। এইদিকে দেখুন দেখা যাচ্ছে লিটার ম্যানিওর। লিটার ম্যানিওর মানে পোলট্রি সার যেগুলো, তার যে পটি ম্যানিওর তাকে বলে, যেমন মুরগি বা হাঁস। আর এইদিকে আছে গার্ডেন ওয়েস্ট কম্পোস্ট। এই যে সারা বর্ষাকালে যে ছাদে গার্ডেনে, ছাদ বাগানে বৃষ্টির জন্য যেসব পাতা শুকিয়ে পচে যায় এবং ডালপালা এবং যে শ্যাওলা ঢালা হয় সেইগুলো দিয়ে তৈরি এই সার, একে আমরা বলবো গার্ডেন ওয়েস্ট কম্পোস্ট ম্যানিওর। ওকে, এই হচ্ছে ব্ল্যাক গোল্ড ম্যানিওর, অথবা যেটাকে বলা হয় ওয়েস্ট কিচেন কম্পোস্ট। এটাকে বিন থেকে, মাটির বিন থেকে প্রোডাকশান নেওয়ার পর 15 দিন ইনডোরে শুকোতে হবে। এই যে আমরা শুকিয়েছি, এখন এটা একটু ময়েস্ট আছে, এই ময়েস্ট ভাবটাকে রাখতে হবে, মানে জলো জলো ভাব যেটাকে বলা হয় বাংলায়। কারণ কি, এই যে ডাইরেক্ট যে সানলাইট যদি শুকোতাম তাহলে ছাদে রুফ গার্ডেনে, তাহলে কী হতো, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অথবা বেনিফিশিয়াল যে ফাঙ্গাসগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যেত। তো এগুলো তো গাছের উপকারী। এই দেখুন, এই যেমন ধরুন এই গাছটা, এই যেটা অঙ্কুরোদ্গম হচ্ছে জাস্ট, এগুলো কিচেন ওয়েস্ট। তো কিচেন ওয়েস্টে কিছু ফলমূলের বীজ পড়ে যায়, সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে যায়। তো সেগুলো আমরা ফেলে দেবো, সেগুলো আমরা ফেলে দিলাম, এবার বেছে নিলাম। এই আমার হলো ঝুরঝুরে ময়েস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট এইটা। এবং এখানে যে দেখা যাচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট আছে, এই দুটো দিয়ে এবারে আমরা শীতে যে গোলাপের রেস্ট ফেজ, সেই ফেজে আমরা আফটার রেস্টিং দি প্ল্যান্টস অ্যাড করব এই দুটো ম্যানিওর একসাথে মিশিয়ে। ভার্মিটা কমই লাগে, আর ও কিচেন ওয়েস্ট কম্পোস্টটা একটু বেশিই দেবো ভাগে, ঠিক আছে। এরপরে আমরা আসছি নর্মাল গার্ডেন সয়েলে। এই নর্মাল গার্ডেন সয়েল হচ্ছে কাকে বলে জানুন। নর্মাল গার্ডেন সয়েল আর গার্ডেন সয়েল, এর মধ্যে পার্থক্য হলো নর্মাল গার্ডেন সয়েলে যেসব গাছে, টবের গাছে টবে সার খুব কম প্রয়োজন হয়, সেই সব টবের মাটি থেকে যে কালেক্ট করা হয় সয়েল, সেগুলোকেই বলা হয় নর্মাল গার্ডেন সয়েল। আর যেসব গাছের জন্যে বেশি খাওয়ার দরকার বা নিউট্রিশন দরকার, সেই সব মাটিকে ওয়েস্ট যে হয় তাকে বলা হয়, সেই টবের মাটিটা যখন পরবর্তী নেক্সট সিজনে আমরা কাজ করব, সে তাকে বলে গার্ডেন সয়েল। তাহলে গার্ডেন সয়েল আর নর্মাল গার্ডেন সয়েলের মধ্যে ডিফারেন্সটা বুঝলেন। এরপরে আমরা দেখছি কম্পোস্ট সার, যেটা আর একটা আছে আপনার ওই ওয়েস্ট গার্ডেন কম্পোস্ট সার। এটাও দেখুন, এই যে এটা একটু ময়েস্টি আছে। এটা এই বর্ষার সময় যে অত্যাধিক বৃষ্টি হয় তাতে যে শ্যাওলা পড়ে বা মাটি বা পাতা ডাল পচে যায়, সেই সব ছাদ বাগানে থেকে সংগ্রহ করে তাকে প্রসেসিং করা হয়, করে বানানো হয় আপনার এই ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট কম্পোস্ট সার। এরপরে দেখাবো লিটার ম্যানিওর বা লিটার সার। এই লিটার সার হচ্ছে পোলট্রি সারকে বলা হয়।
পোলট্রি পটি দিয়ে তৈরি হয়, যেমন পোলট্রি হয়, পোলট্রি বলতে বোঝায় হাঁস এবং মুরগি পালনকে। তো সেই হাঁস মুরগির বিষটা অথবা পটি দিয়ে তৈরি হয় লিটার সার। আর এই দিকে আছে এঁটেল মাটি। এই এঁটেল মাটি দিয়ে আমরা বোগেনভেলিয়া জাতীয় গাছে বোগেনভেলিয়া জাতীয় গাছে আমরা রিপোর্টিংয়ের সময় দেব। তাও এঁটেল মাটি এখানে আছে 50%, 60%, আর 40% আছে আমার গোবর সার। এই দুটো দিয়েই তৈরি হবে বোগেনভেলিয়ার সয়েল।